ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল। যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর ট্রেড ইনকোয়ারি 9147139400। নমস্কার, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি অনুষ্ঠান ডক্টর প্লাস। আজকে আমাদের সেটআপটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে আজকে কিন্তু আমরা স্টুডিওতে নেই। আজ আমরা কিন্তু চলে এসেছি ডক্টর প্লাসে, এবং এইখানে আমরা কিন্তু আপনাদের জন্য আজকের যে এপিসোডটা রয়েছে ডেফিনেটলি একটু স্পেশাল হবে। কারণ আপনারা সবাই জানেন যে মানুষের সৌন্দর্যের মূল চাবিকাঠিটা কিন্তু লুকিয়ে থাকে তার সুন্দর ত্বক এবং সুন্দর চুলে। যদি চুলের মধ্যে নানান রকম সমস্যা তৈরি হয়, যেমন ধরুন ড্যান্ড্রাফ হতে পারে, বা চুলের আর কোনো সমস্যার ফলে আলটিমেটলি কি হয় না, চুলটা ঝরে যায়। এবং চুল ঝরে গেলে তখন কিন্তু মানুষের সৌন্দর্যের সেই যে মূল চাবিকাঠিটা সেটা কিন্তু কোথাও যেন হারিয়ে যায়। তাহলে এই চুলের যাবতীয় সমস্যার সমাধান কিভাবে ডক্টর প্লাসে করা হয় সেটা দেখবার জন্যই কিন্তু আজ আমরা চলে এসেছি এই ডক্টর প্লাসে। আর আমার সঙ্গে রয়েছে ডক্টর প্লাসের তরফ থেকে মিস্টার সমীর দে। মিস্টার দে, তোমার কাছ থেকে অবশ্যই জানতে চাইবো যে এই যে আমাদের চুলের নানান রকম সমস্যার কথা আমরা বললাম যে সবটাই আজকে আমরা দেখব, তো তুমি যদি একটুখানি বলে দাও আমাদের যে মূলত কী ধরনের সমস্যা এবং কী ধরনের ট্রিটমেন্ট তুমি আজকে আমাদের দেখাবে। দেখো, ফার্স্ট অফ অল বলবো তোমাকে ওয়েলকাম ডক্টর প্লাসে আসার জন্য। সেকেন্ড থিং, আমি দর্শকদের জন্য যাব, কারণ আমরা আলোচনা করবো আজকে হেয়ার নিয়ে। হেয়ার মানে যেটা আমরা আমাদের বলতে পারি আমরা 60-70% আমাদের সৌন্দর্যকে ধরে রাখি, যেই পার্টটা সেটা হলো আমাদের হেয়ার। আমাদের যদি হেয়ার ঠিক না থাকে, আমাদের হেয়ারের অনেক স্টাইল কিন্তু আমাদের নিজেদের সৌন্দর্যের অনেক রকমভাবে কিন্তু এক একটা পার্ট মানে ধরায়। আমরা নিজেরাও জানি যে আমরা এক একটা ড্রেসের সাথে এক একটা হেয়ার স্টাইল করি, মেয়েরাও বিভিন্ন রকমভাবে স্টাইল করেন, এক একটা ড্রেসের সাথে এক একটা স্টাইল করেন। এগুলো সবই আমরা করব, কখন করতে পারবো? যখন আমাদের মাথা ভর্তি হেয়ার থাকবে। যদি কোনো কারণে আমরা হেয়ারটাকে হারিয়ে ফেলি, তাহলে কিন্তু সেখানে কিন্তু কোনোভাবেই আমরা হেয়ার রিগ্রোথ করতে মানে সৌন্দর্যের যে মেন চাবিকাঠি যেটা বলা হচ্ছে সেটা কিন্তু আমরা স্টাইলিশভাবে ধরে রাখতে পারবো না। তাহলে আমাদের যেটা করণীয় সেটা হলো আমাদের মেন মানে থাকবে আজকে আমাদের হেয়ার ফল, আমাদের হেয়ারের ড্যান্ড্রাফ। দেখো, প্রচুর মানুষ আছে যারা হেয়ার ফলে ভোগে না এমন মানুষ মানে খুব কম আছে। হেয়ার ফলটা কিন্তু আমরা বলি ন্যাচারাল, কিন্তু এই হেয়ার ফলটা ন্যাচারাল ওয়েতে যদি মানে না থাকে, কখন না থাকে, যদি দেখি যে আমরা হেয়ার ফলের রেশিও এবং হেয়ার রিগ্রোথের রেশিও সেম নয়, তখন কিন্তু এটা কিন্তু আমাদের প্রবলেমেটিক হবে, এবং তখনই আমাদের কিন্তু এটার জন্য প্রপার কনসাল্টিং দরকার। কারণ এখনই বলছি আমি, কারণ এখনকার যে অ্যাডভান্স থেরাপি, এখনকার যা টেকনোলজি, সেই ওয়াইজ কিন্তু আমরা চাইলে মাথাটাকে ধরে রাখতে পারি আমাদের হেয়ার দিয়ে, এবং সেটা সময়ের সাথে সাথে একদম সময়ের সাথে এই কারণেই বলবো, কারণ যদি ধরুন আপনি ভেবে নেন যে আমি টেকনোলজি আছে, আমার চুল সব পড়ে যাক, ওয়েট করি, তারপরে আমি যাব, তারপর আমার তো চুল বুঝিয়ে দেবে বলেই ছিলেন, সেটা কিন্তু একদমই নয়। কারণ ডক্টর প্লাস কোনো মিথ্যে প্রতিশ্রুতি দেবে না আপনাদের। যতটুকু পারবে ততটুকুই ডক্টর প্লাস আপনাদেরকে বলবে। যেরকম হেয়ার নিয়ে যদি আমরা বলি, হেয়ারের রিগ্রোথ আমরা কতটা পার্সেন্টেজ ফিরিয়ে দিতে পারি, এটা অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, এমনকি আই থিঙ্ক আপনারই কোয়েশ্চেন থাকতে পারে। তো সেখানে আমি বলবো যে হেয়ার ফিরিয়ে দিতে পারবো তখনই যখন আমরা দেখবো সেখানে ফলিকলস অ্যাভেলেবেল রয়েছে। হেয়ার ফলিকলস সেখানে থাকতে হবে। হ্যাঁ, আপনার চুলের ডেন্সিটি আস্তে আস্তে কমে গেছে, কমে যাওয়ার একদম নেই হয়ে যাওয়ার মধ্যে তফাৎ আছে। কমে যাওয়াটাকে আমরা কিন্তু চাইলে আবার রিগ্রোথ করিয়ে সেখানে আবার বাড়ানো যেতে পারে, কিন্তু নেই যদি হয়ে যায় সেখানে কিন্তু ডক্টর প্লাস কোনো রকম হেল্প করতে পারবে না। এই কারণে, কারণ ডক্টর প্লাস কোনো রকম সার্জিক্যাল থেরাপি করে না, যা থেরাপি হয় সব নন সার্জিক্যাল থেরাপি হয়। তার মানে আমাদের হেয়ার ফলটা খুব স্বাভাবিক। প্রত্যেকটি মানুষের কিন্তু চুল ঝরে, তবে সেই চুল ঝরার সঙ্গে সঙ্গে যদি চুল গজায় তাহলে কিন্তু কোনো শূন্যতা তৈরি হয় না। কিন্তু যখনই দেখবেন যে চুল ঝরছে কিন্তু চুল কিন্তু সেই জায়গায় আর গজাচ্ছে না, এবং সেটা হয়তো আপনি বুঝতে পারবেন তখন যখন সেই জায়গাটা হয়তো অনেকটা ফাঁকা হয়ে যাবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ডক্টর প্লাস কিন্তু আপনাদেরকে সহায়তা করতে পারে নানা রকম ট্রিটমেন্ট থেরাপির মাধ্যমে। আজকে
আজকের অনুষ্ঠানে আপনারা দেখবেন আমাদের আলোচনার পাশাপাশি অবশ্যই আপনারা দেখতে পাবেন যে কীরকম ট্রিটমেন্ট এখানে হচ্ছে, কিভাবে মানুষ ট্রিটমেন্টের মাধ্যমে তারা কিন্তু সুস্থ হয়ে উঠছেন, তারা মাথায় চুল ফিরে পাচ্ছেন, তাই তো? এক্স্যাক্টলি তাই, কারণ স্টেপ বাই স্টেপই আপনারা হয়তো দেখতে পারবেন। যতটুকু আমাদের সম্ভব হয় আমরা সেটুকু আপনাদেরকে দেখানোর ডেফিনেটলি চেষ্টা করব, কারণ একটা প্রোগ্রাম যখন আমরা করছি সেখানে আমরা আপনাদের কাছে বার্তা একটা মুখে বলে দেওয়া একটা লেভেল অবধি আমরা করি ডেফিনেটলি, কিন্তু দেখিয়ে দেওয়াটা এই কারণেই করা হয়, কারণ হলো এটা একদম সেফ প্রসিডিওর সেটা বোঝানোর জন্য, এবং কিভাবে হয় সেটা দেখানোর জন্য, এবং একদম পেইনলেস থেরাপি সেটাও বোঝানোর জন্য। কারণ যদি পেইন হতো তাহলে কিন্তু আপনি যার মাথায় থেরাপি হচ্ছে বা যার মাথায় থেরাপি হবে, দেখবেন আপনি তার একটা এক্সপ্রেশনে আপনি একটা নড়াচড়ার একটা ফিল পাবেন, এবং সেটা দেখবেন ক্যামেরাতে একদমই পাবেন না, কারণ তার কোনো রকম সেরকম ব্যথা লাগছে না। থেরাপিটা খুব স্বাভাবিক থেরাপি এবং খুব স্মুথ এবং আরামদায়ক থেরাপি। দেখবেন স্টেপ বাই স্টেপ যখন দেখানো হচ্ছে আপনাদেরকে, তখন দেখতে পাবেন একটা লেজার কোম ইউজ করা হচ্ছে। আমরা ফার্স্টে যদি আসি লেজার কোম আমাদের কী কী উপকার করতে পারে। আমাদের স্ক্যাল্পের মেন কন্ডিশন খারাপ হলে, চুল পড়ে, খারাপ হওয়ার কন্ডিশন কী কী থাকে? ড্যান্ড্রাফ হতে পারে মাথায়, ভেতর থেকে আমাদের কোনো মানে কিছু খাওয়া দাওয়া, মানে যেটা ভিটামিন ডেফিসিয়েন্সি বলি, সেরকম প্রোটিন ভিটামিন না পাওয়ার জন্য হতে পারে। এই সবগুলো আমাদের প্রথমে দেখতে হবে। এলএলএলটি আমাদের কী উপকার করে, আমাদের যে লেজার কোমটা ইউজ করা হচ্ছে এবং লেজার কোম যে দেওয়া হচ্ছে সেটা কী কারণ এবং কেন, মাথায় কেন। আমরা বলবো দেখুন, যে লেজারটা ইউজ করা হচ্ছে সেটা একদমই লো লেভেল লেজার থেরাপি, যেটা একদমই কোনো রকম কোনো সাইড এফেক্টের কোনো ভয় নেই, এবং মাথায় প্রচণ্ড ব্যথাদায়কও কোনো থেরাপি নয়। এটা আপনার ব্লাড সার্কুলেশনটাকে বাড়াবে, যেখান থেকে হেয়ার ফলিকলসগুলো ভেতর থেকে স্ট্রং হবে। হেয়ার ফলিকলস ভেতর থেকে স্ট্রং হলে আপনার যে হেয়ার ফলের রেশিওটা দেখবেন আন্ডার কন্ট্রোলে থাকবেন। কারণ বহু মানুষ আছেন যারা হেয়ার ফলটা এত পরিমাণে হয় কিন্তু বুঝে উঠতে পারছেন না কেন হচ্ছে, কিন্তু দীর্ঘদিন পড়েই যাচ্ছে, হয়তো 20টা করলে 5টা গজাচ্ছে। এইভাবে যদি কমতে থাকে তাহলে দেখবেন একটা সময় খালি হয়ে যাবে। তাদের জন্যই কিন্তু এই এলএলএলটি থেরাপিটা নেওয়া খুবই দরকার, কারণ এই এলএলএলটি থেরাপিটা আপনার হেয়ার ফলটাকে আন্ডার কন্ট্রোলে রাখবে এবং ভেতর থেকে ফলিকলসগুলোকে ভেতর থেকে স্ট্রং রাখবে, যাতে হেয়ারটা একদম স্টেবল থাকে। আপনার যতদিন থাকা দরকার সেই টাইম অনুযায়ী যেন স্টেবল থাকে। সত্যি তাই। আমরা এই যে আমরা যখন স্টুডিওতে বসে আলোচনা করি তখন কিন্তু শুধুমাত্র আলোচনাটাই থাকে, আমরা বিভিন্ন ট্রিটমেন্টের কথা বলি, কিন্তু সেই ট্রিটমেন্টগুলো কেমন হয় অনেকেই চান যে আমরা যদি সেগুলো দেখতে পেতাম তাহলে কিন্তু আমরা ডিসাইড করতে সুবিধে হতো যে এই যে ট্রিটমেন্ট প্রসিডিওরটা সেটা আদৌ আমরা নিতে পারবো কিনা, বা এটা আসলে কীরকম। তো সেই চাহিদাটা বোধহয় আজকে পূরণ হয়ে যাচ্ছে, তার জন্যই এইগুলো দেখানো। কারণ আপনারা দেখবেন এই যে আমি লেজার কোম নিয়ে আলোচনা করলাম, লেজার কোমের সাথে সাথে একটা ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি হয়। আমরা জানি না ড্যান্ড্রাফটা কীভাবে আপনারা ধরেন, কিন্তু আমরা মেডিকেল লাইনে থেকে এবং মেডিকেল সায়েন্স দেখে যতটুকু জানতে পেরেছি, ড্যান্ড্রাফ হলো প্রচণ্ড পরিমাণে একটা ভয়ানক বস্তুই বলতে পারি, যেটার দ্বারা আমরা চাইলে কিন্তু পুরো টাক হয়ে যেতে পারি। ড্যান্ড্রাফটাকে আমরা খুব তুচ্ছ মনে করি, কিন্তু একদমই সেটা তুচ্ছ মনে করা যাবে না। কারণ ড্যান্ড্রাফ এমন একটা বস্তু যেটা দেখবেন আপনাদের স্ক্যাল্পে, আমাদের যদি স্ক্যাল্পে থাকে এবং সেটা যদি আমরা না কোনোভাবে রিকভারি করতে পারি, এই যে অনেকে বলি না আমরা হেয়ার ফল কেন হয়, অনেকেই ভাবি আমরা যে হেয়ারের তো আমরা খাওয়া দাওয়া ঠিকঠাক করছি, আপনারা সবসময় বলেন প্রোটিন ভিটামিন ইনটেক করতে হবে, সেটা নিচ্ছি, ঠিকঠাক ডাইজেস্টও হচ্ছে, আমি প্রপারলি শ্যাম্পুও করছি, তাহলে আমার কেন হেয়ার ফল হচ্ছে। এবং এই যে দেখো ড্যান্ড্রাফটা কিন্তু শুধুমাত্র যে শীতকালে থাকছে তা কিন্তু নয়, অনেকে স্টিকি ড্যান্ড্রাফ এবং সারা বছর থাকছে। এখানেই আসবো আমি, এখানে এই ড্যান্ড্রাফটাকে নিয়ে অনেকে ড্যান্ড্রাফ সম্বন্ধে ধারণা, ড্যান্ড্রাফ ঝরে পড়ে, যদি কাঁধে পড়ে দ্যাট ইজ কল ড্যান্ড্রাফ, আদারওয়াইজ কোনো ড্যান্ড্রাফ নেই। শীতকালে ড্যান্ড্রাফ দেখা যায়, গরমকালে দেখা যায় না। কিন্তু যারা টিভির ওপরে টিভির পর্দার ওপরে বসে আছেন, যারা হেয়ার ফল নিয়ে ভুগছেন, তারা একবার এক্ষুনি করতে পারেন, বসে স্ক্যাল্পে একটু আঙ্গুল দিয়ে চুলকে দেখতে পারেন, দেখবেন আপনার হাতে হয় একটা কাদা মতন কিছু আসবে, আর নাহলে একটা ডাস্ট চলে আসবে, দ্যাটস কল ড্যান্ড্রাফ। সেটাকেও কিন্তু আমরা ড্যান্ড্রাফ বলি, কারণ সেই ডাস্টগুলোই কিন্তু আস্তে 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 ঘামের সাথে অয়েলের সাথে মিশ্রণ হয়ে গিয়ে একটা কাদায় পরিণত হচ্ছে বা একটা স্টিকি ড্যান্ড্রাফে পরিণত হচ্ছে। এটা কিন্তু পুরোপুরি ড্যান্ড্রাফ। তো এইগুলো থেকে মুক্তি যদি না পেতে পারি, আপনারা নর্মালি আমরা জানি একটা ফলিকলস যখন গ্রোথ হয়, একটা ফলিকলসের ভেতর থেকে আর একটা ফলিকলস থাকে, একটা হেয়ারের একটা মেয়াদ থাকে,
সেই হেয়ারটা যখন পড়ে যাবে অটোমেটিক্যালি সেই জায়গা থেকে আর একটা হেয়ার রেশিও গ্রো হতে হবে, এবং সেটা আমাদের হয় না। তার কারণ আমাদের স্ক্যাল্প ড্যান্ড্রাফে নোংরায় ভরে থাকে, এবং সেই ডাস্ট ভরে থাকার জন্য আমরা যে খাওয়া দাওয়া ইনটেক করছি, যে প্রোটিন ভিটামিন নিচ্ছি, সেটাও কাজে লাগছে না, সেটা ভেতরেই আমাদের ডিস্ট্রয় হচ্ছে, এবং ওপর থেকে ড্যান্ড্রাফের প্রলেপটা আপনার যে ফলিকাসটার যে ফাঁকাটা সেটাকে বন্ধ করে রেখে দিচ্ছে, যার ফলে দেখবেন হেয়ারটা পড়ে যাওয়ার সময় তলায় একটা সাদা অংশ নিয়ে পড়ে যাচ্ছে এবং ভেতরে কিছুটা গোড়া রেখে যাচ্ছে, এবং সেই গোড়াটা ভেতরে অটোমেটিক্যালি ডিস্ট্রয় করে আপনার যে পরবর্তীকালের ফলিকাস সেখানে আসতো সেটাকে ডিস্ট্রয় করে দিচ্ছে। তার ফলে আপনি দিনের পর দিন আস্তে আস্তে হেয়ারটাকে খালি হতে দেখছেন, মাথা ভর্তি থেকে মাথাটা যেন হালকা হয়ে যাচ্ছে, স্টাইল যেন যেরকম চাইছেন সেরকম করতে পারছেন না। তো এইগুলো কিন্তু হেয়ার ড্যান্ড্রাফের কারণেও হয়। তার জন্য বলবো যে ড্যান্ড্রাফের যে ট্রিটমেন্টটা আপনারা দেখলেন বা দেখছেন, সেটার থেকেও কিন্তু আপনারা জানতে পারবেন যে ড্যান্ড্রাফ কীভাবে কন্ট্রোল করা যেতে পারে ডক্টর প্লাসের হাত ধরে। নট অনলি ড্যান্ড্রাফ বলবো, এই মেশিনটা শুধু ড্যান্ড্রাফ নয়, আপনার স্ক্যাল্পে যদি অতিরিক্ত, অনেকের স্ক্যাল্প অতিরিক্ত অয়েলি, স্নান করে উঠে শ্যাম্পু করে উঠে 2 ঘন্টার মধ্যেই বলে চুল স্টিকি হয়ে গেছে, চুলটা যেন পেতে গেছে, এবং শ্যাম্পু করার প্রয়োজনও পড়ে না। চুলটা দেখলেই মনে হয় যে মানে তেল দেওয়ার আলাদা করে প্রয়োজন পড়ে না, কারণ দেখলেই মনে হচ্ছে যে চুলটা প্রচুর চিপকো চিপকো একটা ফিলিংস লাগছে। কিছু ব্যাপারটা ওই অয়েলনেসটাকে পুরোপুরিভাবে একদম কন্ট্রোল করার জন্য এই ডিসিটি ট্রিটমেন্ট এবং এই ড্যান্ড্রাফ কন্ট্রোল থেরাপি বা অয়েল কন্ট্রোল থেরাপি দ্বারা আপনি কিন্তু আপনার ড্যান্ড্রাফটাকে পুরোপুরিভাবে মুক্তি দিতে পারেন এবং অয়েলটাকে কন্ট্রোল করিয়ে স্ক্যাল্পটাকে ভালো রাখতে পারেন। আমরা নর্মালি দেখালাম মানে এই দুটো ট্রিটমেন্ট, যে হেয়ার ফল এবং মানে হেয়ারের ড্যান্ড্রাফ, এই দুটো। তার সাথে সাথে যদি আমরা আলোচনায় আরও থাকি, কন্টিনিউ করতেই পারি আমরা, কারণ হলো আমরা হেয়ার রিগ্রোথের থেরাপিটাও দেখাতে পারছি আপনাদেরকে আশা করি। সেই হেয়ারের রিগ্রোথের থেরাপিটি যেটা দেওয়া হচ্ছে সেটা কিন্তু একদম মাইক্রো নিডল যেটাকে বলা হয়, যেটা একদমই মানে পেইনলেস, যেটাকে ইনসুলিন সিরিঞ্জ আমরা বলি। সেই সিরিঞ্জের দ্বারা কিছু ভিটামিনস আছে, যে ভিটামিনস আপনার স্ক্যাল্পে, মানে আমরা বলি না একদম নর্মাল ভাষায় যদি আমরা এইটাকে আর মানে একদম গল্পের মতন করে যদি প্রোগ্রামটাকে আমরা করি, তাহলে বলবো দেখবেন আমরা যে কোনো মানে চাষিদের কাছ থেকে দেখেছি আমরা জমিতে সবজি মানে ফলন বা ধান ফলন যেটাই ফলন করার সময় কিছু সার দেয়, কিছু মাটিতে যতই তার মানে উপকারিতা থাকুক তারপরেও তাকে সার দেয়, কেন? ভালো ফলন হবে বলে। ঠিক এক্স্যাক্টলি আমাদের স্ক্যাল্পে যেটা দেওয়া হচ্ছে এটা টাইপ অফ একটা মানে আমাদের ভাষায় মানে আমরা মেডিসিন বলবো, একটা মেডিসিন ভিটামিন, যেটা স্ক্যাল্পে গিয়ে যে খাদ্য খাবারটা আমরা খাওয়ার পরেও যে প্রোটিন ভিটামিনটা আমরা পেয়ে উঠতে পারি না এবং সেটা স্ক্যাল্পে পৌঁছাতে পারে না, সেটা এই মেডিসিনের দ্বারা সেই জায়গাটা পূরণ করবে এবং হেয়ার ফলিকাসগুলোকে অটোমেটিক্যালি আরও ফাস্ট করবে, যাতে রিগ্রোথটা তাড়াতাড়ি হয়। আচ্ছা, তাহলে এই যে তারা ড্যান্ড্রাফের ট্রিটমেন্টটা করছে, তার মধ্যে এই রিগ্রোথের ট্রিটমেন্টটাও থাকছে না? এটা ডিফারেন্ট, প্রত্যেকটা আলাদা আলাদা? দেখুন, যদি মানে আপনি যদি আলোচনা করি আমাদের মধ্যেই, যারা দেখছেন তারা বুঝতেই পারবেন। কথা আপনার জন্য শুধু হেয়ার ফল হচ্ছে, আপনি জানেন না যে কেন হচ্ছে, তাহলে আপনাকে এটা করতে হবে, প্রপারলি এটা কনসালটেন্টের কাছে আসতে হবে। আর সে কনসাল্টিং করার জন্য ডক্টর প্লাসে ডেফিনেটলি আসতে হবে, এবং ডক্টর প্লাসে কনসাল্টিং করে আসার পরে দেখা গেল যে আপনার ফলিকলস টিস্যুগুলো সেগুলো ড্যামেজ, তার কারণ মানে ড্যামেজ হতে চলেছে, তার কারণ আপনার স্ক্যাল্পে ড্যান্ড্রাফ রয়েছে। তার মানে তখন কী করতে হবে আপনাকে? নট অনলি ড্যান্ড্রাফ থেরাপি, তখন ড্যান্ড্রাফ থেরাপি তার সাথে সাথে আপনার হেয়ার ফলিকলস যাতে স্ট্রং থাকে তার থেরাপি, দুটো একসাথে করতে হবে। এবার ধরুন মনে হলো যে কেউ এলো বা আপনি এলেন যে আমার হেয়ার অনেক লস করে ফেলেছি, অনেক হেয়ার পড়ে গেছে, আই নিড সাম হেয়ার মানে গেইন অলসো। তো যদি হেয়ার গেইনটাও সেও চায়, তাহলে তাকে হেয়ার গেনও তাকে অ্যাড করা হলো, মানে ড্যান্ড্রাফ থেরাপি হলো, হেয়ার ফল থেরাপি হলো এবং হেয়ার রিগ্রোথ থেরাপি হলো। তিনটে থেরাপি একসাথে যদি আমরা করি, তাহলে কিন্তু সে প্রপারলি একটা কোর্স থাকে, যে কোর্সটা কমপ্লিট করলে সুন্দরভাবে তার প্রপারলি রেজাল্টটা পাবে। তার মানে এটা ডিপেন্ড করছে ইন্ডিভিজুয়ালি একজন পেশেন্টের কী ধরনের সমস্যা রয়েছে তার উপর, তার কী ধরনের ট্রিটমেন্টটা দরকার, সেই অনুযায়ী কিন্তু ডক্টর প্লাসের ট্রিটমেন্ট অ্যাভেলেবেল রয়েছে। কিন্তু এই যে ট্রিটমেন্টগুলো হচ্ছে, এরপরে একটা ম্যানেজমেন্ট তো দরকার, মানে আমি কি করে সেটাকে ম্যানেজ করব, পরবর্তী স্টেপটা কি হবে আমার ট্রিটমেন্টের পরবর্তী ধাপ? বলে যেমন ট্রিটমেন্টে এটা অনেকেরই, এটা আপনার নয়, মানে একদম আপনি আমার মনে হচ্ছে দর্শকের কথাই বলছেন। তো দর্শকেরই এরকম কোশ্চেন থাকে, মানে ক্লায়েন্ট যেটা আমরা বলি যে হেয়ারের ট্রিটমেন্ট আমি একটা আপনার এখানে কোর্স কমপ্লিট করলাম, 3 months 4 months 5 months 6 months মোর দেন 1 year করলাম, দেন আফটার যে হেয়ারটা আমার এলো সেটা আমি কন্টিনিউ কী করে ধরে রাখবো? আবার তো আমার হেয়ারটা পড়বে। আমাদের মেন
মানে কাজ যেটা থাকে আমরা কিন্তু একদম প্রতিশ্রুতি এইভাবে বলি না বুক বাজিয়ে যে আমরা হেয়ার রিগ্রোথ করিয়ে দিলাম, মানে হেয়ার রিগ্রোথ করিয়ে দিতে পারি, হেয়ার ট্রিটমেন্টের হেয়ারটাকে ঠিক করে দিতে পারি, এরকম বলি না। আমরা যেটা করি স্ক্যাল্প, মানে মেন দেখুন, যদি আমরা স্ক্যাল্প মানে আমরা বলি না যে কোনো কিছুর গোড়া, যদি গাছের ফলন ভালো হতে হয় গাছের গোড়াটাকে আমাকে শক্ত করে ধরে রাখতে হবে, গাছের গোড়াটাকে আমাকে জল দিতে হবে ভালো করে, যাতে গাছটা ভালোভাবে মানে খোলামেলাভাবে খেলতে পারে। যদি গাছের গোড়াটা আমি ঠিকঠাক রাখি, দেখবেন কোনো ঝড়ে সেই গাছটা উল্টেও পড়বে না। সেরকমই হেয়ারের স্ক্যাল্প, আমাদের যে স্ক্যাল্পের নর্মাল যে থিওরি থাকা উচিত, হেয়ার ফল হবে, হেয়ার রিগ্রোথ হবে, ড্যান্ড্রাফ হবে, ড্যান্ড্রাফটাকে কন্ট্রোল করার জন্য থেরাপি থাকবে, খাওয়া দাওয়া ঠিকঠাক করবে, যে খাওয়া দাওয়ার থেকে ভেতর থেকে আমাদের প্রপারলি ভিটামিনস প্রোটিনসগুলো পাবে, এইগুলো কোনো কারণে পায় না। সেই পায় না কেন, সেটাই আমাদের কোয়েশ্চেন, এবং সেখান থেকেই আমাদের থেরাপি, যে থেরাপি দ্বারা সেই জায়গাটাকে, সেই ঘাটতিটাকে পূরণ করা, মানে স্ক্যাল্পটাকে বেটার করে দেওয়া, যার ফলে যে স্ক্যাল্প বেটার করে দেওয়া হলো এবং ধরুন বলে দেওয়া হলো যে আপনি এইভাবে চলবেন, মানে সারাদিন অফিস যাবেন না, কাজ করবেন না, বাড়িতে থাকবেন, এরকম নয়, সব করবেন লাইফে। তার সাথে সাথে সপ্তাহে একটু নিয়ম মতো শ্যাম্পু করবেন, নিয়ম মতন কিছু খাওয়া দাওয়া করবেন, যে খাওয়া দাওয়াগুলো আমরা সব কিছুই সবাই খাই, আমরা রিচ খাই, আমরা নর্মাল খাই, আমরা সেদ্ধ খাই, কিন্তু অনেকেই আমরা জানি না কোন খাবারে কি ভিটামিনস আছে, কোন খাবারটা আমাদের দরকার, কোন খাবারটা আমাদের না খেলে বেশি, না খেলে ভালো, এটা আমরা জানি না। কিন্তু আমরা সুস্বাদু খাবার পেলেই খাই, অনেক সময় যারা ডায়েট মেনটেন করে তারা বেস্বাদ খাবারও খাই, কিন্তু খাওয়ার ধরন যদি চেঞ্জ হয়, সঙ্গে সঙ্গে খাওয়ার জিনিসগুলোও চেঞ্জ হতে হবে, যে জানতে হবে যে কোন খাবার থেকে আমি কী ভিটামিনস প্রোটিন পাচ্ছি। তো সেই সব গাইডলাইন ডক্টর প্লাস দিয়ে দেয়, যে গাইডলাইন দ্বারা জানতে পারবে সে যে তার হেয়ার ফল কেন হয়েছিল, তার হেয়ারের রিগ্রোথটা কী কারণে আটকে গেছিলো, এবং সেই জায়গাটা যখন জানতে পারবে সে, আমার মনে হয় না কোনো মানুষ দুবার সেই জায়গাটায় যাবে বা সেই কাজটা করবে যেখান থেকে আবার প্রবলেম আসতে পারে। তার মানে একটা মধ্য কথা কী হলো, যে সেখান থেকে কোনো আবার প্রবলেম আসবে না, কারণ আমরা যে স্ক্যাল্পের কন্ডিশনটা বেটার করে দিচ্ছি, সেখান থেকে আপনার হেয়ার রিগ্রোথটা থাকবে যেরকম, হেয়ার ফলও থাকবে সেরকম। আমরা কিন্তু হেয়ার ফল 0 করে দেবো বলিনি, আর সেটা পারবো না। যদি হেয়ার ফল 0 হয়ে যায়, কারোর একটাও হেয়ার না পড়ে, সেটা কিন্তু অ্যাবনর্মাল, পড়তেই হবে, কারণ আমরা জানি আমাদের যার জন্ম আছে তার মৃত্যু আছে। ঠিক সেরকমই হেয়ারের যখন গ্রেন আছে, হেয়ার লসও আছে, হেয়ার লস না হলে হেয়ার গেইন হবে না। একটা জায়গা থেকে 20 টাইম হেয়ার রিগ্রোথ হতে পারে, তো সেই 20 টাইমটা একটা মেয়াদ ওয়াইজ হয়তো, তো সেই মেয়াদের আগে যদি পড়ে যায়, ওই যে আগে বোঝালাম যে স্ক্যাল্পের কন্ডিশন খারাপ থাকতে পারে, আপনার যে ভিটামিন প্রোটিন যেগুলো আপনি ইনটেক করছেন সেগুলো ঠিকঠাকভাবে প্রপারলি আপনার স্ক্যাল্প অব্দি না পৌঁছাতে পারে, সেগুলোর থেকে অনেক সময় এগুলো হতে পারে। ব্লাড সার্কুলেশন ঠিকঠাক হচ্ছে না আপনার, ব্লাড পিউরিফাই ঠিকঠাক হচ্ছে না আপনার, এগুলো অনেক কারণে কিন্তু হেয়ার ফল হতে পারে। তো সেই সব জায়গাগুলোকে রেকটিফাই করে দিতে পারলে আমার মনে হয় এই হেয়ারের সমস্যাটা পুরোপুরিভাবে কিন্তু একদম নির্মূল করা যেতে পারে। তার মানে বুঝতেই পারছেন যে পলিউশন বা আমাদের যে লাইফস্টাইলটা রয়েছে, তার ফলে কিন্তু এই যে আমাদের হেয়ার ড্যামেজ হয়, প্রতি মুহূর্তেই ড্যামেজ হচ্ছে, তার সঙ্গে সঙ্গে আমাদের চুলটা তো আমরা বাইরে দেখতে পাচ্ছি, কিন্তু অনেকটা পোর্শন তো ভেতরে রয়েছে। তার জন্য আমাদের ইন্টারনাল প্রসেসটাকে কিন্তু ঠিক রাখতে হবে, আমাদের খাওয়া দাওয়া ঠিক করতে হবে, যেটা মিস্টার দে বারবার করে বলছেন যে আমাদের হেলদি খাবার খেতে হবে, যেটা কিন্তু আমাদের ত্বকের জন্য, আমাদের চুলের জন্য খুবই ভালো। তো সেইটা আমাদের অবশ্যই মাথায় রাখতে হবে, এবং তার সঙ্গে সঙ্গে এখান থেকে ট্রিটমেন্ট নিলে পর যেভাবে ওনারা বলবেন সেভাবে কিন্তু আপনাদের মেনটেন করতে হবে। তাহলে ডেফিনেটলি আপনারা যে ট্রিটমেন্ট করার পর যে চুলটা পাবেন বা যে সুস্থ ঝকঝকে চুলটা পাবেন, সেটা কিন্তু আপনারা মেনটেন করে রাখতে পারবেন আপনার ভবিষ্যৎ জীবনের জন্য। কিন্তু এই যে আপনি প্রসিডিওরটা বললে, যেটা যে এখানে ট্রিটমেন্ট হচ্ছে, নানান রকমভাবে ট্রিটমেন্ট হচ্ছে, তো সেক্ষেত্রে যদি একটু বলে দাও যে কতটা সময় লাগতে পারে যে একজনের সমস্যা রয়েছে, সমস্যা কাটিয়ে উঠে সুস্থ হবে, তার চুল সে ফিরে পাবে? বলে দেখুন, নর্মালি হেয়ারের যে টাইমিং, যে ট্রিটমেন্টগুলো আপনারা দেখলেন এতক্ষণ ধরে ধরুন, তো সেই ট্রিটমেন্টগুলোই ধরুন আপনাদেরকে হবে, এবং সেই সব করা ট্রিটমেন্ট আপনারই হবে এরকম কিন্তু নয়, একদমই আপনার প্রবলেম অনুযায়ী আপনার সেই ট্রিটমেন্টটা হবে। তো তার জন্য মেয়াদ তো টাইমিং সবার সেম থাকবে না, কারোর হয়তো 2 মাসে হচ্ছে, কারোর 3 মাস, কারোর 5 মাস, কারোর 6 মাসও লাগতে পারে, কারোর 1 বছরও লাগতে পারে। যদি লেন্দিও হয়, আপনারা একদম সেটা নিয়ে ভয় পাবেন না, কারণ লেন্দি হওয়ার কারণ হয়তো সমস্যাটা সেরকমই, যেটা লেন্দি করলে বেটার রেজাল্ট দেওয়া যেতে পারে। কারণ এরকম নয় যে সিটিং দিতে হবে মানে
একদিন পর পর এসে আপনি ট্রিটমেন্ট করালেন, 6টা সিটিং কমপ্লিট করে গেলেন, আপনার সলভ হয়ে গেল, তা নয়। একটা ট্রিটমেন্টের পরে একটা মিনিমাম সময় দিতে হয় সেই ট্রিটমেন্টটার কাজ হতে হতে। কার্যকারিতা একটা ব্যাপার থাকে না, ট্রিটমেন্ট আমি নিচ্ছি তার কারণ তো নিশ্চয়ই তার কিছু কাজ আছে বলে, সেই কাজগুলো যাতে হয় তার জন্য সেই টাইমটুকু আমাকে দিতে হবে। দিলে সেখান থেকে আমি রিকভারি হতে পারবো এবং হলে অটোমেটিক্যালি দেখবেন এই হেয়ারের সমস্যাটা থেকে সমাধান পেতে পারবো। তবে হ্যাঁ, এখানে আরেকটা কোশ্চেন থাকবে ডেফিনেটলি, কেউ কিন্তু পার্লারের সাথে আমাদেরকে এই প্রশ্নটাই না আমার জাস্ট মনে আসছিল, কারণ অনেক দর্শক বন্ধুই তো দেখবেন, তারা ভাববেন যে এই ট্রিটমেন্টগুলো কি আমি পার্লারে পেতে পারি। আমি জাস্ট এই প্রশ্নটাই ভাবছিলাম। পার্লারের সাথে আমাদেরকে একদম গোলাবেন না, কারণ আমরা একটা অ্যাস্থেটিক ক্লিনিক এবং সেখানে মেডিকেল ওয়েতে কাজ করি, আমরা কাজ হয় আমাদের, কারণ আমরা জানি যে হেয়ার রিগ্রোথ কীভাবে করতে হবে, হেয়ার ফল কীভাবে কন্ট্রোল করতে হবে, হেয়ারের ড্যান্ড্রাফ কীভাবে কন্ট্রোল করতে হবে। পার্লারে ডেফিনেটলি যাবেন, পার্লারে যাবেন, আপনি হেয়ার কাটিং করতে যাবেন, শ্যাম্পু করতে যাবেন, মাঝে মাঝে একটু স্পাটা করতে পারবেন, কিন্তু সেগুলো কখন পারবেন? যখন আপনার মাথা ভর্তি চুল থাকবে তখন পারবেন। তাদের জন্যই বলা, যারা এখনও পর্যন্ত ভাবছেন যে হেয়ার ফল হচ্ছে, কী করবো বুঝে উঠতে পারছি না। হ্যাঁ, এখানে আর একটা কোশ্চেন আছে, যে আমি বলছিলাম না একটু, যে ভিটামিনস প্রোটিন খাওয়া দাওয়া যেগুলো আমাদের ইনটেক করা দাওয়া, অনেকে সেগুলো না খেয়ে সেগুলোকে গুলে বেটে মাথায় লাগায়, কিচ্ছু হবে না। তার জন্য বলা হয় লাগিয়ে যেটা ভেতরে দিলে ভেতর থেকে কাজ হবে সেটা করুন। দেখবেন যে বলে না যে আস্তে আস্তে দেখবেন কোনো কিছু চটজলদি একটা কিছু পাওয়া আর আস্তে 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 একটা জিনিস হওয়া, সেটা কিন্তু মানে সেই ভিতটা কিন্তু মজবুত বেশি হয়, যে মজবুতটা আপনার লং টাইম আপনাকে ধরে রাখতে পারবে। তো তার জন্য যদি ভেতর থেকে খাওয়া দাওয়া দেন এবং ভেতর থেকে যে অর্গান, যে মানে আমাদের যে পার্টস আছে সেগুলো যদি ঠিকঠাকভাবে আপনি রাখতে পারেন, প্রপারলি ডাইজেস্ট খাওয়া দাওয়া হয়, আপনার ঠিকঠাকভাবে যদি কোনো গ্যাসের সমস্যা না হয়, দেখবেন আপনি অটোমেটিক্যালি যে গ্রোথটা পাবেন সেই গ্রোথটা প্রচণ্ড স্ট্রং থাকবে এবং সেটা কিন্তু বহুদিন কন্টিনিউ করতে পারবে। দেখো, একটা জিনিস এখন কিন্তু ভীষণভাবে দেখা যায় যে আমাদের মানে অনেক আর্লি এজে কিন্তু চুল ঝরা, চুল পেকে যাওয়ার মতো সমস্যাটা দেখা যায়। তো কি মনে করো, ঠিক কবে থেকে এই যে ট্রিটমেন্ট এটা নেওয়া যেতে পারে? কোন বয়সটা একদম সুইটেবল? বয়সটা একটা মিনিমাম টিনেজ পার করতে হবে। 14-15 বছর না গেলে একটা ট্রিটমেন্ট আমরা করিও না, তার আগে ট্রিটমেন্ট আমরা দিতে চাই না, কারণ ট্রিটমেন্টের থেকে সাইড এফেক্টের ভয় নেই। কিন্তু একটা সময়ের পরে গিয়ে এই সমস্যাগুলো আসে। 12-13 বছরে হেয়ার ফল হয় না সেরকমভাবে কারো, কিন্তু ওটাই কিন্তু ক্রুশিয়াল টাইম, যে টাইমটাতে আমাকে মেনটেন করা যেতে পারে, যে মেনটেনটা করলে আপনাদের হেয়ারটা তখন থেকেই কিন্তু ভালো থাকবে। আর সেই মেনটেন যদি সেই বয়স থেকে যদি করতে পারেন, সেই বয়স থেকে করা মানে কি করা, একটা ভালো শ্যাম্পু ইউজ করবো, দরকার বলে একটা কনসাল্টিং করবো। কনসাল্টিংয়ের তো বয়স নেই, আপনি যে কোনো বয়সে কনসাল্ট করতে পারেন। কনসাল্টিং করে আপনি জেনে যেতে পারেন আপনার কী শ্যাম্পু ইউজ করা উচিত, আপনি কী জিনিস মাথায় মাখতে পারেন, বা অনেকেই প্রচুর তেল ভালোবাসেন, প্রচুর তেল মাখতে ভালোবাসেন, সেই তেল মাখার উপকারিতা কী, তেল মাখলে ক্ষতিও কী, সব কিছুই কিন্তু আপনি একটা প্রপার কনসাল্টিংয়ের দ্বারা জানতে পারবেন, জেনে যেতে পারেন, এবং সেইগুলোকে যদি ক্যারি করতে পারেন, দেখবেন ফিউচারে ট্রিটমেন্ট নিতে হবে এরকম কোনো দরকারই আসবে না। ট্রিটমেন্ট নাও নিতে হতে পারে আপনার, দেখবেন নর্মাল প্রিপারেশান যেগুলো নিয়েছেন এবং যেগুলো ইউজ করছেন সেগুলোর দ্বারাই কিন্তু আপনি ভালো আছেন, এটাও হতে পারে। কারণ ডক্টর প্লাস এটা নয়, ডক্টর প্লাস আছে মানে আপনাকে সবাইকে আসতে হবে, সেই ট্রিটমেন্ট নিতেই হবে। যার সমস্যা নেই সে টাকা তো ট্রিটমেন্টের দরকারই হবে না, এবং যে চাইছেন যে সমস্যা শুরু হয়েছে তারা তো ডেফিনেটলি আসুন। ট্রিটমেন্ট যেগুলো আছে খুব মানে এগুলো খুব ভালো, এই কারণে বলবো কারণ এখান থেকে কোনো রকম সাইড এফেক্টের ভয় নেই। প্রথমেই বলেছি নন সার্জিক্যাল এবং নন স্টেরয়েড থেরাপি, কোনো রকম স্টেরয়েডের কোনো দোরগোড়ায় আপনাকে পৌঁছাতে হবে না। মাঝে মাঝে কিছু খাওয়া দাওয়া কম থাকলে, যে ভিটামিনের অভাব থাকলে, বলছিলাম যে ওপর থেকে যে স্ক্যাল্পের যে মেডিসিনটা দিচ্ছি আমরা, সেরকমভাবে কিছু ভিটামিনস, বায়োটিন আমরা ইনটেক করতেও দেবো, যেগুলো আপনার ভেতর থেকে গিয়ে মানে আপনার সেই ভিটামিন প্রোটিনটাকে মানে পরিপূর্ণতা করবে, যেখান থেকে দাঁড়িয়ে আপনার স্ক্যাল্প অনেক বেটার রেজাল্ট পাবে এবং হেয়ার খুব সুন্দর থাকবে। দেখবেন হেয়ারেরও কোয়ালিটি হয়, অনেকে দেখবেন হেয়ার খুব ভালো কিন্তু হেয়ারের মধ্যে কোনো সাইন নেই, হেয়ারের মধ্যে কোনো, অনেকে ভাবে যে ডাল লুক একটা। তো অনেকের এই কোয়েশ্চেন থাকবে, ডক্টর কাছে গেলে কি আমার হেয়ারটা চকচকে করে দেওয়া যেতে পারে? এরকম একদম করে দেওয়া যেতে পারে না। ডক্টর প্লাসে এরা যেটা করা যেতে পারে, আপনার হেয়ার ফল কন্ট্রোল করা, হেয়ারের ড্যান্ড্রাফ কন্ট্রোল করা, হেয়ার রিগ্রোথ করা, এবং সেইগুলোর সাথে সাথে সেই রেশিও ধরেই যে খাদ্য খাওয়ার আপনাকে বলে দেওয়া হবে খেতে, যেভাবে মেনটেন করতে বলে দেওয়া হবে, অটোমেটিক্যালি আপনার হেয়ার কথা বলবে, অটোমেটিক্যালি আপনার হেয়ারে একটা আলাদা সাইন পাবেন, কারণ সেটা প্রপার পুষ্টি পেয়ে বেরোবে। যেটা পুষ্টি পেয়ে আসবে সেটা অটোমেটিক্যালি সাইন আপ হবেই হবে। তাহলে একটা জিনিস কিন্তু আমরা বুঝতে পারলাম যে যাদের একটু আর্লি এজে সমস্যা চলে এসেছে, আমরা সবসময় একটা কথা তো বলি যে প্রিভেনশন ইজ বেটার দেন কিওর। তা আমাদের প্রিভেনশনটা কিভাবে নেব? আমাদের কেয়ারটা প্রপার ওয়েতে করতে হবে, যেই কেয়ারের ফলে কিন্তু আমরা আমাদের যে চুল রয়েছে বা ত্বক রয়েছে সেটাকে আমরা ভালো রাখতে পারি। এবং সেই কেয়ারটা, কারণ আমাদের তো ভীষণ স্ট্রেসফুল লাইফ, এবং সত্যি কথা বলতে মানুষের সময় হাতে খুব কম, সবাই কিন্তু ব্যস্ত। আমি
এখানেই বলি, ব্যস্ত সবাই, ডেফিনেটলি আমরা সবাই লাইফে ব্যস্ত, কিন্তু অনেকে এক্সকিউজ দেবেন যে আমার তো মেনটেন করার বা আমরা কেয়ার করার সময় নেই, আমরা কি করবো তাহলে? আমি এটা নিয়েই জাস্ট একটা মানে ছোট্ট করে বলবো যে কেয়ার করার জন্য সারাদিন সময় দিতে হচ্ছে না। তো আমরা একবার 10 মিনিটের জন্য হলেও তো স্নান করতে ঢুকছি, একটা চুলে শ্যাম্পু করতে পারবো না? চুলটা ভালো করে একটু মাথা আঁচড়াতে পারবো না? খাদ্য খাওয়ার যেটা আমি সারাদিনে খাচ্ছি, সেই খাদ্য খাওয়ার তালিকাটা আমি চেঞ্জ করে ঠিকঠাকভাবে খাদ্য খাওয়াটা খেতে পারবো না? এগুলো আমি পারবো, এগুলো সবাই পারবো, কারণ আমরা নিজেদের কেয়ারলেসের জন্য এগুলো আমরা করি। আমরা পেরে উঠি না, অনেক সময় পাই না, আলাদা ব্যাপার, কিন্তু সময় পেয়েও করি না, এটাও কিন্তু বহু মানুষ আছে যারা আমরা নিজেদেরকে নিয়ে তো ভাবি না। সেই ভাবাটাই করতে হবে, করলেই দেখবেন হেয়ারে সুন্দর রেজাল্ট পাবেন। এবং একটা কথা লাস্ট বলে দেবো, হেয়ার ট্রিটমেন্ট দ্বারা হেয়ারের রিগ্রোথ, হেয়ার ড্যান্ড্রাফ, হেয়ার ফল ওভারঅল ঠিক করা যেতে পারে। এবং সেটা নট অনলি ফর কলকাতা বিরাটিতে, ডক্টর প্লাসে কিন্তু বিভিন্ন ব্রাঞ্চ ছড়িয়ে আছে বিভিন্ন শহরে, যেখানে আসলে কিন্তু আপনি ডক্টর প্লাসের এই সব ট্রিটমেন্টগুলো কিন্তু অ্যাভেলেবেল পাবেন। আমি একবার ছোট্ট করে বলে দিই জায়গাগুলো। তো সেখানে দুর্গাপুর, আসানসোল, আপনি বোলপুর, বর্ধমান, খড়গপুর, কৃষ্ণনগর, বহরমপুর, এদিকে আপনি মালদা পাবেন, শিলিগুড়ি পাবেন, এবং আউট অফ স্টেট আমাদের আগরতলা, ত্রিপুরা শহরে ডক্টর প্লাসকে পাবেন। তো এতগুলো জায়গা ডক্টর প্লাস নিজেদের মানে সব কিছু নিয়ে পৌঁছে যায় আপনাদের সেবা দেওয়ার জন্য, আপনাদেরকে ভালো রাখার জন্য। আর আমরা আজকে আলোচনা করলাম হেয়ার নিয়ে, কিন্তু হেয়ারের সমস্যা নেই তার মানে কিন্তু হেয়ার নিয়েই সব হবে তা নয়। টপ টু টো ডক্টর প্লাস ট্রিটমেন্ট করে। আপনার যে কোনো সমস্যার জন্য আপনি কল করতে পারেন, আপনি আসতে পারেন ডক্টর প্লাসে। থ্যাংক ইউ এত সুন্দর করে বলবার জন্য বা এত সুন্দর করে দেখানোর জন্য। কারণ আমাদের যে সমস্ত দর্শক বন্ধুরা আজকের অনুষ্ঠানটি দেখছেন, তারা কিন্তু এতদিন ডক্টর প্লাসের বিভিন্ন ট্রিটমেন্টগুলো সম্পর্কে নিশ্চয়ই মনের মধ্যে কৌতূহল ছিল। তাহলে আপনাদের কৌতূহলের আজকে নিশ্চয়ই একটা পরিসমাপ্তি হলো। তবে আজকে শুধুমাত্র আমরা হেয়ার নিয়ে কথা বললাম, এইরকম আমাদের প্রতিটা সেগমেন্টে অবশ্যই থাকবে বিভিন্ন রকম ট্রিটমেন্ট নিয়ে। তাহলে আমরা যেটা আজকে বুঝতে পারলাম সেটা হচ্ছে আমাদের নিজেদের লাইফকে মেনটেন করতে হবে, এবং সমস্যা হলে অর্থাৎ চুল বা ত্বকের সমস্যা হলে কিন্তু অবশ্যই ডক্টর প্লাসে আসতে হবে। শুধু কলকাতা নয়, যারা কলকাতার বাইরে রয়েছে ডক্টর প্লাসের ট্রিটমেন্ট তারা নিতে চাইছেন, তাদের কাছেও কিন্তু ডক্টর প্লাস পৌঁছে যাচ্ছে। সুতরাং আপনারা ডক্টর প্লাসের সঙ্গে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন আর সুন্দর থাকুন। তোমাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে শেষ করছি আমাদের আজকের অনুষ্ঠান। নমস্কার। ঘর রাখতে সাফ, এবার কেউ পাবে না মাফ। ফিনাইলের গুণেই কম্ম কাবার, আরশোলা মশামাছি জীবাণুর বংশ সাবার। উজ্জ্বল ঘর বারান্দা শত গুণে, বালতি জলে 2 ঢাকনা গুনে গুনে। এবার এলো ডক্টর প্লাস হোয়াইট ফিনাইল। যতই করো ফন্দি, কীট পতঙ্গ জীবাণু সব এবার কফিন বন্দি। এখন ISI মার্কযুক্ত ডক্টর প্লাস ফিনাইল। ফর ট্রেড ইনকোয়ারি 9147139400